হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2-এর ক্যানোপিতে এসে এমন একটা মুহূর্তের সাক্ষী হলাম যেটা আপনাদেরকেও দেখাতে চাই। বিমানবন্দরের টার্মিনাল 2-এর এই ক্যানোপি এরিয়া দিয়ে আমাদের প্রবাসীরা দেশে আসেন আর তাদেরকে নিতে আসেন তাদের পরিবারের প্রিয় মানুষটা, স্বজনরা। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, ঠিক এখনও দেখতে পাচ্ছেন যে অনেকে ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন। কেউ কারো স্ত্রী আসছেন, কারো সন্তান আসছেন, কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন অধীর আগ্রহে দাঁড়িয়ে আছেন। আমরা কারো কারো হাতে ফুল দেখতে পাচ্ছি, প্রিয় মানুষটিকে ফুল দিয়ে বরণ করবেন। আবার যদি আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে যে ব্যাগেজ নিয়ে সেই প্রিয় মানুষটি বের হয়ে আসলেন। তিনি কিছুক্ষণের মধ্যে হয়তো তার পরিবারের মানুষগুলোর সাথে চলে যাবেন। এটি খুবই পরিচিত একটা দৃশ্য। আমি আবারও যদি একটু দেখাই, ঠিক এই জায়গাটিতে বাবার জন্য মেয়ে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক ওই জায়গাটিতে হয়তো ভাইয়ের জন্য অথবা বন্ধুর জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আবার এখানে দেখতে পাচ্ছি আমরা যে সেই প্রিয় মানুষটি এরই মধ্যে দেশে চলে আসছেন, তাকে পেয়ে তারা খুব খুশি। এই দিকটায় তিনি অপেক্ষা করতেছেন যে কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি তার পরিবারের মানুষগুলোকে দেখতে পাবেন। যদি একটু এই পাশটায় আসি তাহলে দেখি যে কিছু মানুষ এখানে বসে আছেন যাদের চোখে মুখে হতাশা, যাদের কাছে নেই কোনো লাগেজ, নেই কোনো ব্যাগেজ, নেই ভালো কোনো কাপড়, গায়ে নেই কোনো পারফিউমের গন্ধ। তারা অনেকটা লজ্জায় মুখ ঢাকার মতো করে একই গেট দিয়ে একই বিমানে একই সহযাত্রী হয়ে তারা এসে বসে আছেন। এই দিকটা যদি দেখাই, চেহারার দিকে তাকালে মনে হবে যে হয়তো কত বছর ধরে তিনি হয়তো ঘুমাননি। এতটাই মানে অবস্থা খারাপ যেটা বলার বাইরে। অথচ তিনি কিন্তু ওই মানুষগুলোর সাথে একই ফ্লাইটে আসছে। তাদেরও কিন্তু বাবা মা আছে, ভাই বোন আছে, কিন্তু তাদের বাবা মা ভাই বোনরা অনেকে জানেও না যে তিনি আজকে দেশে আসছেন। আমরা একটু সামনে দিয়ে গেলে দেখব যে কিছুক্ষণ আগে আমরা যে ভাইটি এখন কথা বলতেছেন তার কান্না দেখে বিমানবন্দরে অনেকে এসে ভিড় জমিয়েছিলেন, অনেকে তার সাথে কান্নাও করেছিলেন। তিনি বলছেন যে এই মুখ আমি কিভাবে দেখাবো, আমি নাকি সৌদি আরবে ভিক্ষা করে আমি সেখান থেকে আসছি, 6 লক্ষ টাকা দিয়ে গিয়ে কি আমি ভিক্ষা করছি। কান্না উনি থামাতে পারতেছিলেন না, সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এবং তিনি এখান থেকে বেরোতে চাচ্ছেন না যে আমি এখান থেকে যাব না, আমি বাড়ি থেকে কী জবাব দিব। এই হচ্ছে বিমানবন্দরের একই জায়গায় দুই ধরনের দৃশ্য। এই যে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট সন্তান তার বাবার জন্য অপেক্ষা করতেছে। এই যে এই পাশে পরিবারের সব মানুষ দাঁড়িয়ে আছে এবং প্রবাসীরা সুন্দরভাবে আসতেছে। আর ঠিক উল্টা পাশে আমরা এই চিত্র দেখতে পাচ্ছি, যাদের কোনো স্বজন নেই, যাদের জন্য কেউ আসেনি, এখানে তাদের কান্না, এখানে তাদের আহাজারি। আমরা এই জায়গাটি থেকে একটা কথা বলতে চাই যে সৌদি আরব সহ বিভিন্ন দেশে যারা অভিবাসন আইন লঙ্ঘন করবেন তাদেরকে ওই দেশের প্রশাসন ধরবেন, দেশে পাঠাবেন, ডিপোর্ট করবেন। এটি একটা চলমান প্রক্রিয়া, এটি নিয়ে আপত্তিও নেই। শুধু আমরা একটা অনুরোধ করতে চাই, এই যে মানুষগুলো বলছেন যে তাদেরকে রাস্তা থেকে ধরে নিয়ে গেছে, তাদের ইকামা আছে, তাদের ওইখানে রেসিডেন্স কার্ড বা পারমিট কার্ড সবই আছে, তারপরেও তাদেরকে ধরে পাঠিয়ে দিয়েছে। যারা এখনও 2 লাখ টাকা তুলতে পারেনি, যাদের পরিবারের কাছে লজ্জা যেতে পারতেছেন না, তাদের এই অভিযোগগুলোকে একটু আমলে নিয়ে আমাদের দেশের সরকার এই জেল ফেরত প্রবাসীদের একটি ডাটাবেস তৈরি করবেন। কে কোন অপরাধে ওই দেশ থেকে আসতেছেন তাদের সাথে কথা বলে, যদি তারা আসলে অপরাধী হয়ে থাকে সেটা দায়ভার তারা নেবে। আর যদি তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তারা যদি ভুক্তভোগী হয়ে থাকে, তাহলে আমাদের সরকার তাদেরকে পুনর্বাসন করার জন্য একটা উদ্যোগ নেবে। এই দাবি